অধ্যায় ৭ তৃতীয় সূত্র অধ্যবসায়ের অদম্য শক্তি। ভালোবাসার সূত্র আলতাফের মনকে শান্ত ও প্রসারিত করেছিল। এবার সে তৃতীয় সূত্রটি অনুশীলন শুরু করল। আমি সফল না হওয়া পর্যন্ত লেগে থাকব। এই সূত্রটি আলতাফের জন্য একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এলো। সে জানে তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে অনেক বাধা ও ব্যর্থতার মুখোমুখি হতে হবে। প্রথম লুঙ্গি বিক্রির অভিজ্ঞতা তার মনে আজও গেঁথে আছে। এই সূত্রটি তাকে শিখিয়েছিল কিভাবে সেই ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে হয়, কিভাবে অদম্য ইচ্ছাশক্তি দিয়ে লক্ষ্য অর্জন করতে হয়। করিম সাহেব তাকে বলেছিলেন, আলতাফ, এই দুনিয়ায় খুব কম মানুষই আছে যারা প্রথম চেষ্টায় সফল হয়। বেশিরভাগ মানুষই মাঝপথে হাল ছেড়ে দেয়। তারাই ব্যর্থ হয়। যারা লেগে থাকে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। এই কথাগুলো আলতাফের মনে গভীরভাবে রেখাপাত করল। সেদিন রহমান সাহেবের দোকানে কাজ করার সময়ে আলতাফ একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। বাজারে নতুন একটি দোকান এসেছে যারা খুব কম দামে পণ্য বিক্রি করছে। এর ফলে রহমান সাহেবের বিক্রি কমে গেল। আলতাফ দেখল রহমান সাহেব চিন্তিত। আগে হলে আলতাফ হয়তো হতাশ হয়ে ভাবত, আমার দ্বারা এইসব হবে না, ব্যবসা কঠিন। কিন্তু এখন সে এই সূত্রটি মনে করল, আমি সফল না হওয়া পর্যন্ত লেগে থাকব। সে নতুন করে চিন্তা করতে শুরু করল, কিভাবে সে গ্রাহকদের দোকানে ফিরিয়ে আনবে। সে শুধু বসে না থেকে বাজারের অন্য দোকানে গিয়ে দেখল তারা যেভাবে কাজ করে। সে লক্ষ্য করল নতুন দোকানগুলো শুধু কম দামে পণ্য বিক্রি করছে, কিন্তু তাদের গ্রাহক সেবা ভালো নয়। আলতাফ ঠিক করল সে এই সুযোগটি কাজে লাগাবে। সে রহমান সাহেবের কাছে প্রস্তাব দিল, রহমান সাহেব, আমরা না হয় জিনিস কম দামে বিক্রি করতে পারছি না, কিন্তু আমরা তো মানুষের মন জয় করতে পারি। আমরা তাদের সাথে আরও বেশি আন্তরিক হতে পারি, তাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি। ভালো ব্যবহার করলে মানুষ আমাদের কাছেই ফিরে আসবে। রহমান সাহেব আলতাফের কথায় সায় দিলেন। এরপর থেকে আলতাফ দোকানে আগত প্রতিটি ক্রেতার সাথে আরও বেশি সময় দিত। সে শুধু পণ্য দেখাত না, বরং তাদের চাহিদা অনুযায়ী পরামর্শ দিত। যদি কোনো ক্রেতা অন্য দোকানে ভালো কিছু পেত, আলতাফ তাতে হতাশ না হয়ে বরং তাদের শুভকামনা জানাত। তার এই অধ্যবসায় ও ইতিবাচক মনোভাবের কারণে ধীরে ধীরে পুরনো ক্রেতারা আবার রহমান সাহেবের দোকানে ফিরে আসতে শুরু করল। তারা বুঝতে পারল শুধু কম দামই সব নয়, বিশ্বাসের মূল্য অনেক বেশি। একদিন আলতাফকে করিম সাহেব নতুন বাজারের একটি দুর্গম এলাকায় কিছু পণ্য বিক্রি করতে পাঠালেন। সেই এলাকার মানুষেরা সাধারণত নতুন কোনো জিনিস বা মানুষকে সহজে গ্রহণ করত না। প্রথম দিন আলতাফকে অনেক প্রত্যাখ্যানের শিকার হতে হল। কেউ তার দিকে ফিরেও তাকাল না। অন্যরা হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু আলতাফ তার সূত্রটি মনে করল, আমি সফল না হওয়া পর্যন্ত লেগে থাকব। সে পরের দিন আবার গেল। এবার সে শুধু পণ্য বিক্রির চেষ্টা না করে সেখানকার মানুষের সাথে গল্প করার চেষ্টা করল। তাদের সমস্যা, তাদের প্রয়োজন বোঝার চেষ্টা করল। সে দেখল সেখানকার অনেকেই আর্থিক সংকটে ভুগছে। আলতাফ তাদের সাথে সহানুভূতি দেখাল, তাদের জীবনযাত্রার প্রশংসা করল। ধীরে ধীরে সে তাদের বিশ্বাস অর্জন করতে পারল। তৃতীয় দিনের মাথায় যখন সে আবার গেল, তখন একটি মহিলা তাকে ডাকলেন এবং একটি ছোট জিনিস কিনলেন। এরপর আরও কয়েকজন আগ্রহী হল। এভাবে আলতাফের অধ্যবসায় কঠিনতম মানুষের মনও জয় করতে পারল। আলতাফ বুঝতে পারল অধ্যবসায় মানে শুধু চেষ্টা করে যাওয়া নয়। এর মানে হল একই ভুল বারবার না করে নতুন কৌশল অবলম্বন করা, ব্যর্থতা থেকে শেখা এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসা। সে দেখল যারা অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয় তারা কখনোই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু যে ব্যক্তি বারবার চেষ্টা করে, নতুন পথ খুঁজে বের করে, সেই শেষ পর্যন্ত সফল হয়। এই সূত্রটি তাকে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও পথ দেখাল।
যখনই কোনো বাধা আসত, যখনই কোনো কাজ কঠিন মনে হতো, আলতাফ তখনই এই মন্ত্রটি উচ্চারণ করত। তার মনে হতো এটি যেন এক অদম্য শক্তি, যা তাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তার মধ্যে যে ভেতরে দুর্বলতা ছিল, তা যেন এই অধ্যাবসায়ের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল তার বাবা মফিজ মিয়া যেভাবে প্রতিকূলতার মধ্যেও খেতে চাষ করতেন, বৃষ্টি বাদলের মধ্যে বীজ বুনতেন, সেই অধ্যাবসায়ই তাকে নতুন পথে নিয়ে যেতে পারে। এই 1 মাস অধ্যাবসায়ের অনুশীলন আলতাফকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলল। সে আর ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ত না, বরং সেগুলোকে শিক্ষকের মতো দেখত। তার স্বপ্ন পূরণের পথে এই অধ্যাবসায়ই তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়াল। সে এখন কেবল একজন বিক্রেতা নয়, বরং একজন অদম্য সংগ্রামী, যে জানে কিভাবে প্রতিকূলতা মোকাবিলা করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে হয়। এই অধ্যাবসায় তাকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।